তারপর নারী নির্যাতন, বাল্য বিবাহ, তারপর আপনার শিশু শ্রম, জঙ্গি সন্ত্রাস, মব সন্ত্রাস, মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা, নারীদের ক্ষমতায়ন, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এবং সরকারের পাশাপাশি তাই আমরা আমাদের যুব সমাজ এবং যুব সংগঠনগুলোকে আমরা এর মধ্যে ইনভলভ করতেছি এবং তাদের সক্রিয় একটা ভূমিকা থাকবে। এই জন্যই কিন্তু এই প্রজেক্টটার মাধ্যমে আমরা সংগঠনের মাধ্যমে পুরো কাজটা করতেছি। এখানে যুব উন্নয়ন আছে, তাদেরকে পরামর্শ দেবে, তাদেরকে বিভিন্ন ধরনের শেল্টার দেবে, অফিসিয়াল যে যোগাযোগগুলো আছে তারা করে দেবে। এর আগেও জাগো ফাউন্ডেশনের নেদারল্যান্ডের একটা টিম এসেছিল, এখানে আসছিল। আমরা নিচে তখন বিদেশিদের সঙ্গে মিটিং করেছি। আমাকে তারা বলেছিল যে আপনি যুব সংগঠনের জন্য, এই জন্য আমি বলছি তাদেরকে একটা ফান্ড দেওয়া হোক, যে ফান্ডটা অনুদান হিসেবে দেবেন এবং সেটা তারা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে ব্যবহার করবে, অর্থাৎ আয় বর্ধনমূলক কর্মকাণ্ডে তারা সেটা ব্যবহার করবে। সেখান থেকে যে লাভটা পাবে সেই লাভ দিয়ে তারা এই সামাজিক উন্নয়নমূলক কাজগুলো স্বেচ্ছাসেবকমূলক ভাবে করবে। সমতায় তারুণ্য ইউথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় নেতিবাচক জেন্ডার স্টিরিওটাইপ মোকাবেলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যুবদের সংলাপ অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য আছে, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমরা কিংডম অফ নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতা এবং প্ল্যান ইন্টারন্যাশনালের উদ্যোগে সমতায় তারুণ্য ইউথ ফর ইকুয়ালিটি বিষয়ে একটা প্রকল্প বাস্তবায়ন করে থাকি। এই প্রকল্পের আওতায় আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির লোকদের একত্রিত করে সমাজের বৈষম্য দূর করে সকল ক্ষেত্রে সমতা নিয়ে আসার চেষ্টা করছি। আজকের এই সংলাপের মাধ্যমে আমরা আমাদের যে আলোচনা হবে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটে থাকা যেসব মানুষ আছে সকল মানুষ যেন সমতার মধ্যে থাকে, কোথাও যেন কোনো বৈষম্য না থাকে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং এ ব্যাপারে কিংডম অফ নেদারল্যান্ড প্ল্যান ইন্টারন্যাশনালের সঙ্গে আমাদের এই বিষয়ে কথা হয়েছে। তা আমরা চাই আমাদের সমাজে যে সামাজিক সমস্যাগুলো আছে, যেমন জঙ্গি সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পরিবেশ দূষণ, সামাজিক যে অস্থিরতাগুলো আছে এগুলো আমরা কমিয়ে আনব। এবং এগুলো কমিয়ে আনতে পারলেই আমরা আমাদের সামাজিক নিরাপত্তা দিতে পারবো। আমাদের নারীরা যদি ক্ষমতায়ন হয় তাহলে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা আসবে, পরিবারে আর্থিক সচ্ছলতা আসলে পরিবারগুলোতে শান্তি বিরাজ করবে। আসসালামু আলাইকুম। প্ল্যান ইন্টারন্যাশনাল এবং জাগো ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মহতী আলোচনা সভার আজকের এই সম্মানিত সভাপতি, আমরা এতক্ষণ আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা শুনলাম। বিশেষ করে নারীদের সমতায় আনার জন্য আমাদের সমাজে যে টুকটাক যেগুলো আমাদের যে বিসাদৃশ্য আছে বা অসমতা আছে, যেমন নারীর ক্ষমতায়ন, শিক্ষার ক্ষেত্রে নারীরা যদি আরও এগিয়ে নিয়ে আসা যায়, নারীদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরি করার জন্য আমাদের যুব সংগঠনরা এবং আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর একসাথে নিরলসভাবে কাজ করতে সমাজের পিছিয়ে পড়া জনগণকে যাতে আমাদের এই বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা তাদেরকে আরও যাতে যে সমাজের আমাদের এই সমাজে বাদে সমান তালে নিয়ে আসা যায়, তাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে অগ্রসর করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং কাজ করে যাচ্ছি। জাগো ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল কর্তৃক ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইউথ সোসাইটির সহায়তায় সমতায় তারুণ্য প্রজেক্টের আজকের এই অবহিতকরণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি যুব উন্নয়ন, আমরা এই সমতায় তারুণ্য প্রজেক্টটি আজকের ওই অবহিতকরণ সভার মাধ্যমে আমরা সিলেট জেলার 13টি উপজেলায় এই প্রকল্পটি সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়ন করতে আপনাদের আজকের এই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আশা রাখবো আমাদের এই প্রতিটি কার্যক্রমে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জাগো ফাউন্ডেশন
ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়থ সোসাইটির যৌথ উদ্যোগে যে জেন্ডার স্টোরি টাইপ নিরসী স্থানীয় সরকার কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভার কিছুক্ষণ পূর্বে ডিডি মহোদয় এর সারমর্ম বলেছেন, বিস্তারিত সারমর্ম বলেছেন। আমরা বুঝেছি নারীর কর্মযত্ন বিশেষভাবে। ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহেদ আমার শান্ত, সহসভাপতি দক্ষিণ সীমা প্রেস ক্লাব। সমতায় তারুণ্যর আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামকে আপনারা এসে সুন্দর এবং সার্থক করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর নারী নির্যাতন